অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها। অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। প্রতিটি মানুষের জীবন ও ব্যক্তিত্বের প্রাথমিক বিকাশ ঘটে তার নৈমিত্তিক কাজকর্মে। একান্ত আলাপচারিতা, ব্যক্তিগত পর্যায়ে দেওয়া উপদেশ ও পরামর্শ, জনসম্মুখে দেওয়া ভাষণ, বিবৃতি এবং নিজস্ব জীবনাচার ও বিভিন্ন পর্যায়ে কৃত লেনদেনে একজন মানুষের সাধারণ পরিচয় ফুটে ওঠে। স্পষ্ট হয় তার চিন্তা, রুচি, দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতার। তবে এর মূলে যে প্রভাব ও ভূমিকা থাকে তার কেন্দ্রবিন্দু হল মানুষের নফস ও কলব তথা হৃদয় ও অন্তর। সেখানেই মানুষের ভাব ও ভাবনা লালিত পালিত হয়, বোধ ও বিশ্বাসের চর্চা পরিচর্যা হয়। এক কথায় মানুষের বাহ্যিক জীবনের মৌলিক বিষয়গুলো তার একান্ত ভেতর থেকেই পরিচালিত হয়। তাই কোরআন ও হাদিসে মানুষের বাহ্যিক জীবনকে যেমন সুন্দর ও নিয়ম সিদ্ধ করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি অভ্যন্তরীণ অবস্থাকেও পরিশুদ্ধ ও পবিত্র করার জোর তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় নানা স্তর ও পর্যায়ে মানুষ বাহ্যিক জীবনকে সুন্দর করার চেষ্টা করলেও অভ্যন্তর সুন্দর করার ক্ষেত্রে অনেক অবহেলা করে। এমনকি কথিত সচেতন সমাজের বড় একটি অংশ জুড়ে কেবল বাহ্যিক আচরণ উচ্চারণ সৌন্দর্যকেই প্রধান বিবেচ্য বলে মনে করে। অথচ সকলের কাছেই স্বীকৃত এবং অনস্বীকার্য বাস্তবতা হলো বাহ্যিক জীবনাচারের সৌন্দর্য কোনোভাবেই প্রকৃত জীবন সৌন্দর্য হতে পারে না। একজন মানুষের দুনিয়াবী জীবনের কীর্তি ও সৌন্দর্য এবং পরকালীন জীবনের স্থায়ী সফলতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা থাকে তার নফসের। নফসের শুদ্ধতা ও অশুদ্ধতা, নির্মলতা ও কলুষতা এবং পবিত্রতা অপবিত্রতা প্রতিনিয়তই প্রকাশ পেতে থাকে তার প্রতিটি পদক্ষেপে। জীবনের এই পদক্ষেপগুলোই মানুষকে দাঁড় করিয়ে দেয় সফলতার সুউচ্চ শিখরে কিংবা ব্যর্থতার গভীর গিরিখাদে। তাই কোরআন মাজিদ খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এই নিগুড় রহস্য। ইরশাদ হয়েছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে নফসকে বিনষ্ট করেছে। নফসকে বিনষ্ট করার অর্থ হলো বিভিন্ন প্রকারের গুনাহ ও মন্দ কাজে লিপ্ত হয়ে নিজের চিন্তা, কর্ম ও মানসিকতাকে পাপাচ্ছন্ন করা, মনের সকল ইচ্ছা ও চাহিদাকে অনুসরণ করে প্রবৃত্তি ও রিপুকে শক্তিশালী করা এবং আকল ও বিবেককে রিপুর অনুগামী করা। এভাবে আল্লাহর হুকুম ও বিধান থেকে সরে গিয়ে নিজের কামনা ও বাসনার অনুগত হওয়া। অন্তরের রোগ ও তার একটি প্রকাশ। বিভিন্ন কারণে আমাদের দেহে যেমন রোগ জীবাণু বাসা বাঁধে, তেমনি আমাদের অন্তরেও নানা প্রকারের রোগ ব্যাধি তৈরি হয়। সেজন্য আমাদের অন্তরকে পরিশুদ্ধ ও পবিত্র করার ক্ষেত্রে প্রথম কাজ হলো সব ধরনের রোগ ব্যাধি থেকে তাকে মুক্ত করা। কোরআন মাজিদে অন্তরের রোগ ও তার ক্ষতির প্রভাব সম্পর্কে উল্লেখিত একটি আয়াত সবসময় স্মরণ রাখার মতো, যেখানে নবীপত্নীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাত তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। যদি তোমরা তাকওয়া অবলম্বনকারী হয়ে থাকো তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, অন্যথায় যার অন্তরে রোগ আছে সে লালসায় পড়বে। এখানে নারী কণ্ঠের কোমলতায় লালসার শিকার হওয়া থেকে সতর্ক করতে গিয়ে বলা হয়েছে, তাতে এমন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যার অন্তরে রোগ আছে। এখানে রুগ্ন অন্তরের কেবল একটি প্রকাশ তুলে ধরা হয়েছে। বাস্তবে এমন অন্তরের মানুষের নানা ক্ষেত্রে নানা রকম গুনাহ ও পেরেশানির শিকার হয়ে থাকে। জীবনের নানা ক্ষেত্রে তাদের কষ্ট ও দুর্ভোগ, মানব জগতের অস্থিরতা কেবল বৃদ্ধি হতে থাকে। ফলে জীবন ও জগৎ দুর্বিষহ হয়ে ওঠে, পক্ষিলতায় ছেয়ে যায় সকল ভাব ও ভাবনা। অন্তরের রোগ বৃদ্ধি পায় কিভাবে? অন্তরে এ জাতীয় রোগ ও ব্যাধি কিভাবে বৃদ্ধি পায় সে বিষয়ে পরিষ্কার আলোচনা করা হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর যখন সে গুনাহ থেকে নিবৃত হয়, ক্ষমা চায় এবং তওবা করে, তখন তার অন্তর পরিষ্কার করে দেওয়া হয়,
নতুবা পুনরায় গুনাহ করতে থাকলে সেই কালো দাগ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে পুরো অন্তর কালো হয়ে যায়। সেটাকে আল্লাহ তাআলা মরিচিকা বলে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচিকা ধরিয়ে দিয়েছে। মরিচার আস্তর জমে লৌহধাতু যেমন তার স্বাভাবিকতা, স্বচ্ছতা, সৌন্দর্য ও কার্যক্ষমতা হারাতে থাকে, মানব হৃদয়েও তেমনি হারাতে থাকে তার স্বভাব শক্তি। ফলে জীবনের বিশুদ্ধতা বিনষ্ট হতে থাকে, স্বাভাবিক শুদ্ধ পথে চলা মন্থর হতে থাকে, হ্রাস পেতে থাকে পাপ প্রতিরোধের কুদরতি ক্ষমতা। আর তখনই মানুষ তার মান মর্যাদা থেকে নিচে নামতে শুরু করে, সম্ভাবনার সকল দুয়ার থেকে দূরে সরতে থাকে। জীবন পর্যবসিত হয় গ্লানিমাখা ব্যর্থতায়। এই করুণ বাস্তবতা মানব সমাজে তো কম নয়। অন্তরের অসুস্থতা দেহের অসুস্থতাও প্রভাব ফেলে। বাস্তবেই অন্তর্জগতের অসুস্থতা শারীরিক অসুস্থতা থেকে মোটেও কম নয়, বরং অন্তরের অসুস্থতা অনেক ক্ষেত্রে দেহের অসুস্থতা থেকেও বেশি ক্ষতিকর। অন্তরের সুস্থতা অসুস্থতা দেহেও প্রভাব ফেলে। বাস্তবেই অন্তর্জগতের অসুস্থতা শারীরিক অসুস্থতা থেকেও মোটেও কম কিছু নয়, বরং অন্তরের অসুস্থতা অনেক ক্ষেত্রে দেহের অসুস্থতা থেকেও বেশি ক্ষতিকর। কারণ তাতে আখেরাতের ক্ষতি তো আছেই, দুনিয়াতেও আছে ঘৃণা, লাঞ্ছনা, বাঞ্ছনা সহ বহুবিধ ক্ষতি ও পেরেশানি। উপরন্ত অন্তরের অসুস্থতা মানব দেহকেও নানাভাবে অসুস্থ করে তোলে। দেহের সুস্থতার ক্ষেত্রে অন্তরের সুস্থতাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কথাও উল্লেখিত হয়েছে একটি হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, নিশ্চয়ই দেহে একটি পিণ্ড আছে, সেটি যখন ঠিক হয়ে যায় পুরো দেহ ঠিক হয়ে যায়, আর সেটি যখন বিনষ্ট হয়ে যায় পুরো দেহই নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেই পিণ্ডটি হলো কলব বা অন্তর। রুগ্ন অন্তরের অবস্থা। রুগ্ন দেহের মতো রুগ্ন অন্তরও একসময় তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তাতে পচন ধরে, দুর্গন্ধ ছড়ায়। পাশের মানুষজন সেই গন্ধ অনুভব করতে পারে, কষ্ট পায়। দেহের বড় একটি রোগ যেমন ক্যান্সার, অন্তরেরও ক্যান্সার তুল্য রোগ হলো অহংকার ও হিংসা। ক্যান্সার আক্রান্ত রোগীর যন্ত্রণা বর্ণনাতীত। দেহের ক্যান্সার দৃশ্যমান বলে তা মেশিনে ধরা পড়ে। অন্তরের ক্যান্সার অদৃশ্য বলে কোনো যন্ত্র ধরা পড়ে না, তবে যন্ত্রণা অনুভূত হয় দুটোরই, এবং সকল কাজকর্মেই সেই রোগের ছাপ থাকে। এমনভাবে অন্তরের অন্যান্য ব্যাধিগুলোর মধ্যে আছে লোভ, ক্ষোভ, কার্পণ্য, রিয়া এবং লোক দেখানো মনোভাব, আত্মমুগ্ধতা, কুধারণা ও পরনিন্দা ইত্যাদি। এছাড়াও ছোট বড় আরও অনেক রোগ রয়েছে। আমাদের উচিত অন্তরের রোগ ব্যাধি সম্পর্কে সচেতন হওয়া, এর চিকিৎসা করানো, হৃদয় অন্তরকে পবিত্র করা এবং সুস্থ ও স্বাভাবিক ও প্রশান্তির জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।